আচ্ছা এখানে একটু দেখেন, আমি যখন এখানে কার্সারটা নিয়ে যাচ্ছি এরকম চলে আসতেছে, তাই না? এই একটা আইটেম দেখেন। আর এইখানে মূলত এটাতে জাভাস্ক্রিপ্ট লাগবে, এটাতে পরে যাচ্ছি। এখানে একটু দেখেন, যখন আমি কার্সারটা নিয়ে আসতেছি, কার্সার নিয়ে আসলে দুইটা চেঞ্জ আসতেছে। একটা হচ্ছে মাঝখানে একটা গ্লাস আসতেছে, আর আর কি হইতেছে, একটা পিকচার আসতেছে, তাই না? আচ্ছা মূলত আমি এই প্যাটার্নটা একটু আগে করি। এখানে হচ্ছে ইমেজের, এটা আমার ভার্সিটি ভাইয়া। আপনার ভার্সিটি চুয়েটের? কোন ডিপার্টমেন্টে আছেন? ত্রিপলি ভাইয়া। ত্রিপলি, আচ্ছা ঠিক আছে, তো ভালো। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে যে প্যাটার্নে ইমেজটা আছে, আমাদের বরিশালে চুয়েটের একটা বড় একটা টিম আছে, সবাই খুব ভালো ভালো অবস্থানে আছে আর কি। যাই হোক, এখান থেকে দেখেন আমি তো কেবলই ফার্স্ট ইয়ারে ভাইয়া। ও আচ্ছা, সমস্যা নাই। আপনাদের ওখানকার সিনিয়ররা অনেক স্ট্রং আছে আর কি, জব টব পাওয়ার ক্ষেত্রে খুব খুব হেল্প করে আমি যতদূর জানি। আচ্ছা দেখেন, এখানে এই প্যাটার্নটাকে যদি আমরা একটু দেখি, এই প্যাটার্নটা আছে কোন ডিজাইনে। আমরা যে আপনাদেরকে ডিপ করাইলাম, এই এতদিন যে ডিপ বা প্যাটার্নটা করাইছি, এইটার প্যাটার্নটা এইরকম আছে। আমি এর ডিপগুলোর প্যাটার্নটা আগে ডিজাইন করি, তারপরে হচ্ছে কাজটা দেখাইতেছি। আচ্ছা দেখেন, আচ্ছা ডিপের মনে হয় সাইজটা আমি ঠিক মতো রাখতে পারিনি, আমি একটু নতুন করে আবার করতেছি। আচ্ছা এটা আছে মূলত এরকম, ডিপের স্টাইলটা এরকম অবস্থায় আছে, এরকম অবস্থায়। আচ্ছা এখন এইরকম অবস্থায় যদি একটা ডিপের প্যাটার্ন থাকে, তাহলে সেই প্যাটার্নটা আমরা কিভাবে ডিজাইন করব? আচ্ছা এখন আমি নিজে একটা হাইট ওয়াইট নিজের মতো কল্পনা করে নিয়ে নিতে পারি, অথবা এই ছবি থেকেও নিয়ে নিতে পারি। আচ্ছা আপাতত আমি একটা সাইজ দিয়ে দেই। মনে করেন এখানকার যে ওয়াইট আছে, এই টোটাল ওয়াইট হচ্ছে ধরেন, আচ্ছা এই ডিপটাকে ধরি, এই যে এটা মনে করেন কত, টোটালটা ধরে নিচ্ছি 800, তাইলে 200 ইন্টু মনে করেন 400 সাপোজ। এটাকে আমি মূলত ডিপের ডিজাইনটাকে করতেছি, তো হাইটটা আমরা পরে উঠেই ফেলাবো। হাইটটা আমরা নরমালি ব্যবহার করি না। দেখেন এটা হচ্ছে 200 ইন্টু 400 দেবো। এই ডিপটাকে দেবো হচ্ছে আমি কত, ধরেন 200, প্রথমটা ওয়াইড, পরেরটাকে আমি হাইট দিয়ে দিচ্ছি 250। এটাতে দিলাম 200 ইন্টু 150, দ্বিতীয়টা ওয়াইড, প্রথমটা হাইট। কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে মূলত দ্বিতীয়টাতে হাইট লেখে। আচ্ছা দ্বিতীয়টাতে হাইট, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এইটাতে দিলাম 200 ইন্টু 400, এটা দিলাম 200 ইন্টু 150, আর এটা হচ্ছে 200 ইন্টু। আচ্ছা দেখেন প্রত্যেকটা ডিভের আমি হাইট ওয়েট দিয়ে দিলাম, তাহলে এই হাইট ওয়েট যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, এই টাইপের কাজ কি আপনারা করতে পারবেন না সবাই? আমরা তো অলরেডি এই টাইপের প্যাটার্ন গুলো ডিজাইন করে ফেলছি, তাই না? হ্যালো। জি স্যার। আচ্ছা এখন দেখেন, শুরু থেকে আমি, লেআউটের কাজ ভাই। হ্যাঁ লেআউট। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে। শুরুতে হচ্ছে আমার যেটা করা লাগবে, 4টা ডিপ দেখেন আমার পাশাপাশি আছে, এই যে এরকম এরকম 4টা ডিপ আমার পাশাপাশি আছে। এখন 4টা ডিপ যদি আমার পাশাপাশি রাখতে হয়, তাহলে তার একটা প্যারেন্ট ডিপ নিতে হবে, বুঝতে পারছেন? তার একটা প্যারেন্ট ডিপ নিতে হবে। আচ্ছা আমি একটু ইমেজ বক্স এখান থেকে নিয়ে নিচ্ছি।
এটার পরে মনে হয় আর করার সময় হবে না, এটা একটু ভালো মতো বুঝবেন। HTML ইমেজ গ্যালারি। আচ্ছা দেখেন এখানে একটা ডিভ নিলাম, তাহলে যেহেতু 4টা ডিভ পাশাপাশি আসবে তাহলে অবশ্যই আমার কি করতে হবে, এটার একটা রো ক্লাস দিতে হবে। আচ্ছা দেখেন এটার একটা রো ক্লাস দিয়ে দিলাম, এখানে হচ্ছে 4টা ডিভ আসবে, এই একটা ডিভ, এটার ক্লাস দিলাম মনে করেন কলাম, মনে করেন C1 মানে কলাম 1। তারপরে আরেকটা ডিভ নিলাম, যেটার নাম দিলাম ক্লাস C2। আরেকটা ডিভ নিলাম, মনে করেন এটার নাম দিলাম ক্লাস C3। আরেকটা দিলাম মনে করেন ডিভ, এটার নাম দিলাম C4। আচ্ছা এখন যদি আমরা একটু প্যাটার্নে লক্ষ্য করি যে এইটা এবং এইটা, এই দুইটার কিন্তু সাইজ সমান। যেহেতু এই দুইটার সাইজ সমান সেহেতু এই দুইটায় আলাদা ক্লাস না লিখে আমি C1 আছে তো এইটাতেও আমি C1 লিখতে পারি, তাইলে CSS আমার একটা লিখলেই হবে। তো এখানে সবার আগে আমি এখান থেকে স্টাইল নিয়ে নিলাম, সবার আগে আমি রো ক্লাসের CSS টা করে নিচ্ছি, রো আফটার দিতে হবে অবশ্যই। এখান থেকে দিলাম ডিসপ্লে ব্লক কন্টেন্ট ব্ল্যাঙ্ক ক্লিয়ার বোথ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি C1 এর CSS টা আগে করি, C1 ওর হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আপাতত, নতুবা তো আমি বুঝবো না যে আমি কি করতেছি, ইন্সপেক্ট করে করে দেখতে হবে। নতুবা ওয়াইড হচ্ছে কত, 200 পিক্সেল, আর হাইট হচ্ছে আপনার 400 পিক্সেল। আচ্ছা C1 এ যখন আমি দিয়ে দিলাম এবং ফ্লোট লেফট হবে, যখন ফ্লোট লেফট হবে তখন আমরা যদি এখানে আউটপুটটাকে দেখে আসি, কিছুই বুঝতে পারতেছি না তাই না? আচ্ছা আসতেছি। এরপর আমরা চলে আসি পরবর্তী এই প্যাটার্নটাতে ডিজাইন করতে। এই প্যাটার্নটাতে দেখেন উপরে একটা ডিপ নিচে একটা ডিপ, ডিপ দুইটা যেহেতু উপরে নিচে আছে সো এখানে আমার কোনো রো লাগবে না, কারণ এমনিতেই ব্লক লেভেল গুলো উপর নিচে আসে। আমি C2 এর মধ্যে কাজ করতেছি, এখানে নিলাম একটা ডিপ, এটা হচ্ছে কি top, আর এখানে আর একটা ডিপ নিলাম, কি নেব বটম। আচ্ছা এখানে হচ্ছে আমি কি করব, টপ বটম নিলাম। আমি যদি এখন কাজ করি যে C2 এর মধ্যে যে টপ আছে, টপ ওর হচ্ছে ওয়াইড হবে 200 পিক্সেল, হাইট হবে কত 250 আমার পিক্সেল। হিসেবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতেছি ব্লু। আচ্ছা আর C2 টা ফ্লোট হবে, C2 বলতে এইটা তো ফ্লোট হবে, এই C2 টা টোটালটা C2 ফ্লোট লেফট, আর একই সাথে এই যে C4 টা ফ্লোট হবে। আচ্ছা দেখেন এটাও লেফট এটাও লেফট, আমরা দুইবার না লিখে আমরা এইভাবে লিখতে পারি C2 C4, তাহলে কি হবে এই প্রপার্টিটা এই দুইটা সিলেক্টরের জন্যই কাজ করবে। এরপর হচ্ছে C2 এর মধ্যে যে হ্যাঁ, বটমটা আছে, মাঝখানে কি গ্যাপও দিতে লাগবে? C2 C4 এর মাঝখানে কমা দিয়ে যে গ্যাপটা কমা দিছেন। দিয়ে স্পেস দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কোডিং এর আচ্ছা। স্ট্যান্ডার্ড, না দিলেও কাজ করবে। আচ্ছা কমার পরের গ্যাপটা না দিলেও কাজ করবে আর কি। আচ্ছা এখানে এটা হচ্ছে 150, এটা হচ্ছে কত বটম, এটা দিলাম ব্রাউন। একটু আউটপুটটাকে দেখে আসি, এই পর্যন্ত আমি আসছি, ব্রাউন না দিয়ে ব্ল্যাক দিই। এই যে দেখেন এই পর্যন্ত চলে আসলাম, তারপরে হচ্ছে কি করতে হবে, C4 এর মধ্যে দুইটা ডিপ নিতে হবে, ডিপ
এর ক্লাস হচ্ছে টপ, আর একটা হচ্ছে কি বটম। তাহলে এই দুইটা কি কাজ করতে পারবো আমরা, এটা কি C4 এর মধ্যে বটম, আর এটা হচ্ছে C4 এর মধ্যে টপ। আচ্ছা দেখেন এই টাইপের হচ্ছে আমি একটা ডিভের ডিজাইনটা করে ফেললাম। আচ্ছা এতটুকুন বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে আপনাদের, এই যে ডিভের ডিজাইনটা কিভাবে করলাম? না স্যার। না ভাইয়া। আচ্ছা এখন দেখেন আমাদের এই যে চুয়েটের যে সাইটটি আছে, কোথায় গেল, এখানে একটু খেয়াল করেন, আমার কিন্তু এখানে এই প্রত্যেকটা ডিপ ডিপ আমার এখানে করা আছে অলরেডি। এখন এই ডিপের প্রত্যেকটার কিন্তু একটা সাইজও আছে অলরেডি, আমার এখানেও মনে করেন একটা সাইজ দিয়ে রাখছি। এখন আমি একটা কাজ করি, একটা ইমেজ নিয়েই আমি প্রত্যেকটা জায়গায় কাজ করি। আমার অলরেডি এখানে একটা বার্ডের ছবি আছে, আমি হাইট ওয়াইড দুইটাকেই কন্ট্রোল করি, তাহলে আর সমস্যাটা হবে না। এখন দেখেন আমার যে প্রত্যেকটা ডিপ আছে, যে প্রত্যেকটা বক্স, এই প্রত্যেকটা বক্সের মধ্যে মধ্যে একটা ইমেজ আছে, তাই না? তাহলে আমি ইমেজটাকে একটা ডিপের মধ্যে রাখি, এখানে আর একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে একটা ক্লাস নেম দিলাম আইএমজি বক্স, অর্থাৎ ইমেজ বক্স, ঠিক আছে? আচ্ছা এর মধ্যে আমি ইমেজটাকে রেখে দিলাম, তাহলে এটার ইমেজ স্যার হচ্ছে, আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার ওই ক্লাস ফ্লোটা স্যার আমরা এখানে একবার মাত্র ব্যবহার করলাম, কিন্তু এর আগে ওই যে আমরা যে ওই যে তিনটা লেআউট দিছিলাম ওই থার্ড রোতে, হ্যাঁ এই দুইটা যেখানে ওইগুলাতে আবার ক্লাস ফ্লো ব্যবহার করছিলাম যে। আচ্ছা দেখেন রোল আগে কখন, যখন আপনি পাশাপাশি বসাবেন, এখানে ডিপটা কিন্তু উপরে নিচে আছে, উপরে নিচে রাখার জন্য আপনার ওই রোর দরকার পড়ে না। আর স্যার হাইটটা যদি কম করে দিই স্যার, দুইটা বক্সের একটা ডিপের মধ্যে দুইটা দুইটা নিয়ে, আচ্ছা হাইট যদি কোনটার হাইট কমাইতে চান বলেন? ধরেন আপনার রেড বক্সের পাশের একটার হাইট কম দিব আর একটা বেশি দিব, এটা ধরেন টোটাল 600 আছে, একটা 400 দিলাম একটা 200 দিলাম, মানে ব্লুটার 400 দিলাম আর ব্ল্যাকটার 200 দিলাম, হুম আর ফ্লট লেফট করলাম। আচ্ছা এই দুইটাতে ফ্লোট করার দরকার নাই, ফ্লোট আমরা কখন করব, যখন দুইটা বক্সকে আমার পাশাপাশি রাখবো, কিন্তু আমার এটা তো উপর নিচে রাখতেছি, তো উপর নিচে রাখার জন্য তো আমার ফ্লোটের দরকার পড়বে না। আচ্ছা। বুঝতে পারছেন? ফ্লোটের কাহিনী জি জি। হচ্ছে যখন আমি দুইটা ডিপ পাশাপাশি রাখবো, উপর নিচ তো হুম এমনিতেই হুম হুম। থাকে তাই না, হুম এটা তো হুম হুম ব্লক হুম। লেভেল এলিমেন্ট, এটা উপর নিচে এমনিই থাকে, আর যখন আচ্ছা, পাশাপাশি রাখতে চাইতাম তখন লাগতো। ওকে তাহলে হাইট উইট এগুলো দিব না? আচ্ছা হাইট ওয়াইড মূলত আমরা ইমেজ দিয়ে, এখানে আমার তো আপাতত হাইট ওয়াইড দেওয়া আছে, আমরা যেহেতু হাইট ওয়াইড দিয়ে শিখছি, আপাতত এই হুম হাইট হুম। ওয়াইড দিয়েই আমি কাজ করে দিতেছি আজকের আপনাদেরকে। ওকে আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মানে আমি আপনি যেভাবে লিখছেন আমি অন্যভাবে লিখছি তো কোডটা, এই জন্য আর কি এখনো ওই আউটপুট করি নাই আর কি, কেমন আসতেছে, মানে আপনার প্যাটার্নটা দেখে জাস্ট আর কি লিখলাম। আচ্ছা আমি জাস্ট আপনি হ্যাঁ প্যাটার্নটা দিয়ে দিলাম। আচ্ছা আসতেছি পরে। এখন দেখেন আমি এখানে একটা ইমেজ দেব, তো ইমেজের নাম দিলাম কি বার্ড ডট পিএনজি, দেখি বার্ড ডট পিএনজি কিনা ছবিটার নাম, হ্যাঁ বার্ড ডট পিএনজি। আউটপুটটাকে যদি দেখি, বড় একটা ইমেজ চলে আসছে অলরেডি, প্রথম ডিপটা দখল করা শেষ। এখন দেখেন এই যে আইএমজি বক্সের মধ্যে যে ইমেজটা আছে, ওর হাইট দিয়ে দিলাম আমি 100%, আর ওয়াইডও আমি দিয়ে দিলাম 100%। আচ্ছা এই মুহূর্তে আমি ছবির রেশিওটা আমি ঠিক করতেছি না, ঠিক আছে, এটা আমি পরে আবার দেখাই দেবো অনেক। দেখেন ওর হাইটটা নেয় নাই, হাইট 100%, তাহলে ডট আইএমজি বক্স এইটার হাইট 100% দিতে হবে, হাইট 100%। ওকে দেখেন আমি হাইট 100% দিয়ে দিলাম, তখন ইমেজের রেশিওটা ঠিক নাই কিন্তু ইমেজটা বসে গেছে। তাহলে আমার এখানে যতগুলা বক্স আছে, অর্থাৎ এখানে দেখেন
এই একটা প্রত্যেকটা বক্সের মধ্যে আমি এই সেম ইমেজটাকে আমি কপি করে বসাই দিতেছি। এইখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম, এইখানে বসাই দিলাম, তারপরে এইখানে বসাই দিলাম, তারপরে এইটার ভিতরেও বসাই দিলাম। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে আইএমজি বক্স বসানো আছে। যেহেতু ক্লাস যেহেতু সেম, অলরেডি দেখেন আমার প্রত্যেকটার ভিতরে কিন্তু বসে গেছে। বোঝা গেছে এটা? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, জি স্যার। প্রত্যেকটার ভিতরে আমি বসাই দিলাম। এখন কাজ হচ্ছে আমি যে ইমেজটার উপরে আমি কার্সারটা নেব সেই ইমেজটা বড় হবে। তাহলে আমি একটু এদিক থেকে দেখি। আমি কি করলাম, আমি বললাম যে এই ডট আইএমজি বক্সকে আমি যদি হোভার করি তাহলে এর মধ্যে যে চাইল্ড ইমেজটা আছে সেই ইমেজটার ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এর স্কেলটা বাড়বে। স্কেলটা আমি দিয়ে দিলাম 1.5 সাপোজ। তাহলে দেখেন এখন যদি আমি রিফ্রেশ করি, ইমেজের উপরে যাচ্ছি, এই ইমেজটা বড় হচ্ছে, এটার উপরে গেলে এটা বড় হচ্ছে। এখন কি হচ্ছে দেখেন, ওভারফ্লো হয়ে যাইতেছে, তাই না? ছবিটা অনেক। জি স্যার। আচ্ছা, এখন ওভারফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। ওভারফ্লোটা হচ্ছে কোনটা? আইএমজি বক্সটা। এই ওভারফ্লোটা কন্ট্রোলের জন্যই কিন্তু আইএমজির উপরে এই আইএমজি বক্সটা নিয়ে নিছি। আচ্ছা, এইটাকে আমি দিয়ে দিলাম ওভারফ্লো 10। এখন কি হইলো, আপনার এখান থেকে বড় হইতেছে, এখন আর ওভারফ্লো হইতেছে না। আচ্ছা, এখন দেখেন আমার বড় হইতেছে কোনটা, আইএমজি বক্স নাকি আইএমজি বলেন তো? আইএমজি। আইএমজি স্যার। আইএমজি। তাহলে আইএমজি তে আমি একটা ট্রানজিশন দিয়ে দেই। ট্রানজিশন ট্রানজিশন দিয়ে দিলাম 1 সেকেন্ড। এখন আমি 1 সেকেন্ড দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, যে এখন দেখেন যেটার উপরে ধরতেছি ওইটা বড় হইতেছে। বোঝা গেছে কিছু? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখন আপনাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে, আপনাদের জন্য হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আহ, আচ্ছা, এইটার উপরে আরো কিছু চেঞ্জ আছে বা চেঞ্জ করা যায়। যেমন আমাদের যে ক্লাবের যে ওয়েবসাইটটা আছে, আমি একটু দেখাই। আমি মূলত এই সেম ডিজাইনটাই কপি করছি আর কি, এখান থেকে প্যাটার্নটা ভালো লাগছে আর কি। এখানে নিচের দিকে দেখবেন, আচ্ছা এখান থেকে দেখেন যে এই যে ইমেজ গুলো আছে, আমি কিন্তু এই প্যাটার্নটাই এখান থেকে কপি করছি, একদম সেম প্যাটার্নটাই। বুঝতে পারছেন? একইভাবে কিন্তু করা আছে। দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি ভাইয়া। স্যার। আচ্ছা, স্যার ডিজাইন লেআউটটা গুগল ড্রাইভে আপলোড করে দিলে ভালো হয়, কোন ওই লেআউটটা? পরে প্র্যাকটিস করবো। এটা যেটা করছি এই ইমেজটা ওই যে স্যার যেটা পেইন্টে ডিজাইন করলেন। পেইন্টে। জি আচ্ছা, স্যার, এটা হয়েছে। পেইন্টে দিয়ে দিতেছি। আচ্ছা, আমার এই কোডটা একটু আপনারা একটু দেখেন আপাতত, বুঝতে পারতেছেন কিনা, তারপর আমি হোমওয়ার্ক দিয়ে ক্লোজ করবো আজকে। এটা একটু দেখেন, দুই একজনের মনে হয় বুঝতে কষ্ট হইতে পারে। এই কোডটাকে দেখেন এবং কোনোটাতে বুঝতে সমস্যা আছে কিনা সেটা একটু বলবেন। বুঝছি ভাইয়া।
আচ্ছা, আপনাদের জন্য হোমওয়ার্কটা একটু বুঝে নেন সবাই। আচ্ছা, এইটার কোনো পার্টে কোশ্চেন থাকলে একটু করতে পারেন, কারণ এইখানে এই টাইপের ইমেজটা বড় হওয়া এটা কিন্তু আগে দেখাই আসছে আপনাদের, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে ভাইয়া বলে, মাঝখানে যে ওই যে গ্লাস চিহ্নটা যে আসে ওটা কি আজকে দেখাবেন? আচ্ছা মাঝখানের যে গ্লাস চিহ্নটা আসে ওইটা পজিশন থেকে আনা লাগবে। আর পজিশন প্রপার্টিটা আমি আরো পরে শিখাতে চাচ্ছি আপনাদের, কারণ পজিশনটা দেখতে গিয়ে অনেকেরই মাথা গুঁজে যায় আর কি পজিশনে। এই কারণে পজিশনটা আপাতত দেখাইতেছি না আর কি। গ্লাস চিহ্ন ছাড়াও এখানে হোভার করলে একটু কালো হয়ে যায়, দেখতেছেন? এটা পজিশনের কাজ। জি দেখছেন যে হোভার করলে একটু কালো আসে, অর্থাৎ ওইটার উপরে জি আর ভাইয়া। একটা ডিপ চলে আসে। এই আর কি, তিনটা কাজ হয়, একটা ছবিটা বড় হয়, একটা কালো ডিপটা আসে, আর একটা মাঝখানের গ্লাসটা আসে। এই যে গ্লাসটা আছে এই সেম গ্লাসটা কিন্তু শুধু ডিপের মাধ্যমেই করা যায়, জানেন? একটা ডিপ দিয়েই করা যায় এটা। আচ্ছা, এই গ্লাসের আইকনটা ফুল, মানে কোনো আইকন ডাউনলোড করার প্রয়োজন পড়ে না, ডিপ দিয়ে এই টাইপের ডিজাইন করা যায়। আচ্ছা যাই হোক, পজিশন যেহেতু দেখাই নাই, এখন হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক, এখান থেকে দেখেন আমার এখানে ইমেজ আছে একটা। আপনারা এখানে আপনারা যেটা করবেন, এই প্রত্যেকটা বক্সে আপনারা আলাদা আলাদা ইমেজ বসাইয়া তারপরে হচ্ছে আউটপুটটা দেখাবেন। এখন আপনারা যদি এইখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কি করবেন? আমরা অবশ্যই জানি যে প্রত্যেকটা কোডের ইনস্পেক্ট এলিমেন্ট থেকে আপনার সব কন্টেন্ট দেখা যায়। যেমন আমি যদি ইনস্পেক্ট এলিমেন্টে আসি, ধরেন এই যে চুয়েটের ইনস্পেক্ট এলিমেন্টে আসলাম, ইনস্পেক্ট এলিমেন্টে আসলে এখান থেকে দেখেন এই ট্যাগ, তার মধ্যে দেখেন এই যে আইএমজি, আইএমজির সাথে এসআরসি তে একটা লিংক দেওয়া আছে, দেখছেন? হ্যালো, জি ভাইয়া। আমি জি এই স্যার। লিংকটাকে ডাবল ক্লিক করে আমি এই লিংকটাকে কপি করলাম, কপি করে তারপরে যদি আমি এইখানে একটা নতুন ট্যাবে এই কোড এটাকে পেস্ট করি, আমি ইমেজটাকে পেয়ে গেলাম। এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে দিলেই দেখেন আমি এই ছবিটা পেয়ে যাব। তাহলে আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আপনারা চুয়েটের এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলোই আপনাকে ব্যবহার করতে হবে, এই এই একদম এই প্যাটার্নটা, যেখানে যে ইমেজটা আছে ওইখানে ওই ইমেজটাই দিতে হবে। সেক্ষেত্রে আপনার হাইট আর ব্যবহার করা লাগবে না, কোনো ডিভে আপনি কোনো হাইট দিবেন না, কারণ হাইটটা এই ইমেজের মাধ্যমে অটোমেটিক নিয়ে নেবে। প্রত্যেকটা ডিভের আপনি একটা ওয়াইড দিবেন কিন্তু কোনো হাইট দিবেন না। ক্লিয়ার সবাই? আর 100% ওয়াইড এর মধ্যেই আপনারা ডিভাইড করে ফেলবেন, এইটা 25%, এটা 25% ওয়াইড, এরকমও দিতে পারেন বা ওয়াইডও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। হাইটটা আপনারা আপনার এখান থেকে অটোমেটিক্যালি আসবে। ওয়াইড হচ্ছে কি আমি বলে দিচ্ছি, আমি এটার সাথেই বলে দিই, আপনারা যেটা করবেন, কই আছে পেইন্ট, পেইন্টের সাথে আমি বলে দিতেছি। আচ্ছা নতুন করে, আচ্ছা এইখান থেকেই বলে দিই, একটা টেক্সট বক্স দিয়ে দিলাম, এইখানে হচ্ছে আমি বলে দিতেছি ওয়াইড হবে কি 25% প্রত্যেকটা, কারণ এখানে যেহেতু আপনার একদম 100% ওয়াইড নেওয়া আছে, একদম এই মাথা থেকে এই মাথা, মানে কি প্রত্যেকটা কলামের ওয়াইড হবে আপনার 25%। তারপর হচ্ছে এই ইমেজগুলো, এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোই জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে এখান থেকে ডাউনলোড করে আপনারা নিয়ে যাবেন। যে এখানে জাস্ট এই যে দেখেন এই ট্যাগের ভিতরে আছে তিনটা ডট, মানে ওর মধ্যে আরো কোড আছে, তিনটা ডটের মধ্যে ক্লিক করলে এই যে আমি পেয়ে যাচ্ছি ইমেজটা। তারপরে জাস্ট এসআরসির এই ইউআরএলটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে কপি করে নেব, কপি করে তারপরে এখান থেকে ছেড়ে দিলেই চলে আসবে। আচ্ছা এরপর আমরা যদি একটু বুয়েটের ওয়েবসাইটটাতে আমরা যদি একটু দেখি, দেখেন এই যে বুয়েটের যে সাইটটা আছে এই সাইটটাতে হচ্ছে ওরা রাইট বাটনটা ডিসেবল করে রাখছে, অর্থাৎ আপনি যে কোড নিবেন সেই সুযোগটা আর নাই। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। জি স্যার। জি স্যার বলেন। বুঝছি। বুয়েটের এইটা রাইট বাটনটা ডিসেবল করা আছে ওদের সাইটে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? দেখেন ইনস্পেক্ট এলিমেন্টের একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল শিফট আই,
এখন এখানে যদি আপনি আসেন, আসলে কন্ট্রোল শিফট আই দিলেই কিন্তু ডেভেলপার টুলটা ওপেন হয়ে গেছে। এই যে ওপেন হয়ে গেছে ডেভেলপার টুল, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট অলরেডি চলে আসছে। যদি কন্ট্রোল শিফট আইতে নাও আসে, তাহলে হচ্ছে আপনি এই যে ব্রাউজারের সেটিং থেকে মোর টুলস, এখান থেকেও ডেভেলপার টুলটা আপনার ওপেন করতে পারেন। মূলত এটাকে বলা হয় ডেভেলপার টুল, যেটাকে আমরা ইন্সপেক্টর, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করি। ডেভেলপার টুল কেন বলে, এখানে আরো অনেক টুল আছে। ইন্সপেক্টর টুল ছাড়াও এখানে কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরম্যান্স, মেমোরি সব আরো অনেক টুলস আছে ডেভেলপমেন্টের জন্য, যেগুলো লাগে। এই কারণে এটাকে ডেভেলপার টুল বলে। এখন যদি রাইট বাটনে ক্লিক করতে না পারি, তাহলে মনে করেন আমি চাচ্ছি, মনে করেন এই যে এলিমেন্টটা আছে, এই যে অ্যাবাউট বুয়েট, এই অ্যাবাউট বুয়েটের এই লেখাটাকে আমি ইন্সপেক্ট করতে চাচ্ছি। এখন যেহেতু আমার রাইট বাটন ডিসেবল করা, আমি কিভাবে পারবো? এই কর্নারে দেখেন একটা তীরের মতো আইটেম আছে। এখন যদি এইটা থেকে যদি এই অ্যাবাউট এর কাছে যাই, দেখেন প্রত্যেকটা ডিপ সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি অ্যাবাউট বুয়েটের উপরে দেই, দেখেন একদম এই অ্যাবাউট বুয়েট চলে আসছে। এখানে দিলাম মনে করেন অ্যাবাউট মি, আপনার যা ইচ্ছা তাই করেন। তার মানে হচ্ছে রাইট বাটন ডিসেবল করা থাকলেও আপনার এগুলো সবকিছুই আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ করি এখান থেকে চাইলে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের কাজ। কি কতটুকু প্র্যাকটিস করবেন, আপনি যত ভালো হইতে চান আপনি তত ভালো প্র্যাকটিস করবেন। এটার আসলে কোনো শুরুও নাই, শেষও নাই। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর ক্লাস তাহলে এই পর্যন্ত থাকলো আজকের। হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে কোন ভাই? হোমওয়ার্ক হচ্ছে এই যে চুয়েটের লিংক আমি দিয়ে দিতেছি, চুয়েটের আমি নোটপ্যাডে দিয়ে দিতেছি চুয়েটের লিংক। আচ্ছা, এই পেজের যে ইমেজ গ্যালারিটা আছে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। একদম এই ছবিগুলো নিয়েই আপনার এই ডিজাইনটা করে দিতে হবে। আচ্ছা, করে সাবমিট করবেন কোথায়? আমি গুগল ক্লাসরুমে এখনই একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। আর আজকে কততম ডে? 13। আচ্ছা, 13 13। 13। আচ্ছা, তাহলে 13তম ডের একটা অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করে দিচ্ছি। এই আর কি। তো ভালো থাকবেন সবাই। আর আপনারা